এখানে কোনো বাঙালি নেই, শুধু পাহাড়ি। আমরা ওই পাহাড়ি কেন্দ্র থেকে ভোট দিয়ে আমরা প্রমাণ করাবো যে পাহাড়িরা ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে এবং ধানের শীষের পক্ষে আছে। আপনারা নিজেরাই জনপ্রতিনিধি, কেউ চেয়ারম্যান ছিলেন, কেউ কমিশনার ছিলেন, কেউ মেয়র ছিলেন, কেউ মেম্বার ছিলেন, নারী সংরক্ষিত আসনে ছিলেন। আপনারা সবাই জনপ্রতিনিধি, সবাই সমাজের নেতা। আপনারা বুঝেন যে দেশের এই মুহূর্তে আপনাদের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। আপনারা এগিয়ে আসতে হবে, এই দেশের ক্রান্তিকাল অতিক্রম করে গণতন্ত্র উত্তরণের জন্য আপনারা ভূমিকা রাখতে হবে। আপনাদেরকে দেখে আমরা বিএনপির পক্ষ থেকে অত্যন্ত খুশি হচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা বিএনপিকে আগামী 12 তারিখের নির্বাচনে সাহায্য করার জন্য আপনাদের কাছে আমরা যে আহ্বান জানিয়েছিলাম, সে আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন। আপনারা এত বেশি অংশগ্রহণ করেছেন যে আমাদের যে জায়গা স্থান সংকুলন হচ্ছে না। অভিভূত হচ্ছে যে আপনারা আমাদেরকে এই প্রেক্ষাপটে এই সময় আপনারা আমাদেরকে ভালোবেসেছেন। উপজেলা অত্যন্ত দুর্গম এলাকা এবং ওখানে অনেকেই জানেন যে অস্ত্রের ঝঞ্ঝানি বেশি ওখানে। আমরা অনেক কষ্ট করে ওখানে নির্বাসন করে থাকি, যারা নির্বাসন করি। তো এই কারণে আমরা অনেক কষ্ট করে নির্বাসনের কাজ করতেছি। তারপরেও আমি বলবো আমাদের এই লক্ষ্মীপুর উপজেলা থেকে আমরা দুর্গম পাহাড় থেকে অস্ত্রের ঝঞ্ঝানির আজকে হয়তো আপনারা আমাকে এখানে দেখে অনেকেই বিস্মিত হওয়ারই কথা যে উনি তো এখানে আসার কথা। আমি কিছু পেতেও আসি নাই, আমি কিছু নিতেও আসি নাই। আমার মনে হয় আপনারাও যারা উপস্থিত হয়েছেন, যেহেতু আপনারা জনপ্রতিনিধি, এক একজন এক এক এলাকার অনেক বড় নেতৃত্ব দিচ্ছেন আপনারাই। তো আমার কিন্তু একটা প্রত্যাশা ওনার কাছে আছে, সেটা আমার মনে হয় আমার প্রত্যাশার সাথে আপনাদের প্রত্যাশাও মিলে যাবে যদি একমত হন। ওনার কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমরা এখানে যেটা চাচ্ছি, 11 জন প্রার্থী রয়েছেন, এটা আমাদের ইসলাম ধর্ম বলা আছে যে আপনি যোগ্য প্রার্থীকে আপনার এই আমানতটা প্রদান করুন। ওখান থেকে তাকেই বেছে নেওয়া উচিত, যাকে দিয়ে আগামী দিনের এই এলাকার শান্তি, সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হবে এবং উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। হ্যাঁ, উন্নয়নটা কেমন হতে হবে? আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অতীতে যেটা হারিয়েছি আমরা এবারে কিন্তু চাই যে আমাদের সমান উন্নয়ন আমরা চাই। আমরা কোনো বিভাজন উন্নয়ন চাই না, আমরা চাই যে সকল এলাকায় সকল সম্প্রদায়ের সকল এলাকার প্রয়োজন ভিত্তিতে উন্নয়নটা হবে। আপনারা জানেন ইতিমধ্যে একটি দল যারা 1971 সালে এই স্বাধীনতার বিরোধী ছিল, যারা 1971 সালে আমাদের মা বোনদের সম্মান হানি করেছিল, 1971 সালে আমাদের অনেক মানুষকে হত্যা করেছিল, আজকে তারাই এই দেশের স্বাধীনতার পক্ষের কথা বলে এই দেশে ভোট চাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেব যে আপনারা 71 সালে স্বাধীনতা বিরোধী ছিলেন, আপনারা যে 24 সালের 5ই আগস্ট তখনও আপনারা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিলেন, আওয়ামী লীগের সাথে ছিলেন। আমরা অনেককে দেখেছি আমাদের নেতাকর্মীদের উপর, আমাদের মিছিলের উপর আপনারা হামলা করেছেন। আজকে বিভিন্ন ইউনিয়ন উপজেলার আপনারা নেতৃত্ব দিচ্ছেন জামাতের। আগামী নির্বাচনে আমাদের প্রিয় লিডারের ভোটের জোয়ার আছে কি নাই? ওই দিন যাদের মুষ্টিমেয় কিছু ভোট, তারা চাইবে যে আমাদের এই বিফল ভোটটা নষ্ট করে দেওয়ার জন্য, সময় করে দেওয়ার জন্য, যাতে ভোটটা যথাসময় দিতে না পারে। দর্শন হয়েছে বইমারাতে আগুন লাগছে, এগুলা লাগাই এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি এমন একটা সংঘর্ষ লাগাবে যে সংঘর্ষের আগুনে পুড়ে আমরা ছাই হয়ে যাব। আমরা যারা জনপ্রতিনিধি হয়েছিলাম, আমাদের কিছু লোকের সাথে বা এলাকার সকল লোকের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল। সুসম্পর্কের কারণেই আমরা এক একজন কিন্তু নির্বাচনী মেকার হিসেবে আমরা পরিণত হয়েছিলাম। আমরা জানি যেহেতু আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অবস্থান ছিল, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি, সেই জন্য আমরা আজকে যারা এখানে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা ঘরের দরজায় গিয়েছি। সেখানে আমাদের মা বোনদেরকে কথার মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, সততার মাধ্যমে হোক, এলাকার উন্নয়নের কারণে হোক, তাদেরকে বুঝাতে আমরা সক্ষম হয়েছি।